হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আর আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকে আমি রাঁধুনি হয়ে যাব, আর কি রাঁধবো সেটা আপনাদের দেখাচ্ছি। কখনো রান্না করিনি, তো আজকে ফার্স্ট রাঁধুনি হালিম মিক্স নিয়ে এসেছি। তো দুইটা রাঁধুনি হালিম মিক্স নিয়ে এসেছি। এই দুইটা রাঁধুনি হালিম মিক্স আজকে আমি রান্না করব। জীবনের প্রথম দেখি কেমন হয়, সঙ্গী থাকুন। চলেন শুরু করি, লেটস গো। রাঁধুনি মিক্সের যে নিয়ম বা রাঁধন যে প্রণালীটা সেটা আমরা দেখে নিচ্ছি। এবার আমরা ধাপে ধাপে সে প্রসেসগুলো করব। প্রথমে একটু পানি ভরে নিচ্ছি। আমরা এটা চুলার ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর আমরা আগুন ধরিয়ে দিচ্ছি, একটু গ্যাস ছেড়ে। আগুন জ্বলছে, এখন পানি দিয়ে গরম হোক, তারপরে বাকি কাজ করব। পানি ফুটানো শেষ, দেখেন বলক হচ্ছে, এখন নামিয়ে ফেলবো। এখন আমরা রাঁধুনি মিক্সের এই প্যাকেটটা আমরা ছিঁড়ব। আমরা দুটি রাঁধুনি মিক্সের যে ইয়া পেলাম, আর এই ছোটো দুটা পেলাম এখানে। এখন আমরা এগুলো মিক্স করব। আমরা এখন এগুলো ধাপে ধাপে মিক্স করব। অনেকগুলো জিনিস, এগুলো নাড়িয়ে নিচ্ছি আমরা একটু। এখানে এক প্যাকেট দেওয়া হয়েছে, আর এক প্যাকেট দিব আমরা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। লাড়া শেষ, এখন আমরা এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিব। আমরা এখন পেঁয়াজগুলো কেটে নিব। পেঁয়াজগুলো ভালো করে কুচি করে নিতে হবে, না হলে সৌন্দর্য দেখা যাবে না। আমি কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কাটা শেষ, এবার কাঁচা মরিচগুলো আমরা কেটে নিব। মরিচগুলো কাটা শেষ, আর একটু ভালো করে কুচিয়ে নিচ্ছি যাতে ভালো করে মিশে যায়। এবার আমরা ধনিয়া পাতাগুলো কেটে নিব। এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। এই পাতাগুলো আমরা সুন্দরভাবে ধুয়ে রেখেছি, এখন এগুলারে কাটবো। ধনিয়া পাতাও কাটা শেষ, দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘ্রাণ আসছে। এই হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এবং এই সাথে হচ্ছে এইগুলো হচ্ছে চিকেন, অর্থাৎ যে মুরগির চিকেনগুলো দিতে হয় হালিমের ভিতরে। তো এই চিকেনগুলো আমি এগুলো কাটছি, দেখেন এই চিকেনগুলো আমি এখন দিব। শসাগুলো ধুয়ে রাখছিলাম, এখন শসাগুলো কুচি করে নিব। শসাগুলো ভালো করে কুচি করে নিচ্ছি যাতে হালিমের সাথে মিশে যায়, এই জন্য ভালো করে আমি কেটে নিচ্ছি। আদা ছিলে রেখেছিলাম, এখন আদাগুলো কুচি করব, তাহলে একটু ফ্লেভারটা সুন্দর হবে, খেতেও সুস্বাদু হবে। আদা কাটা শেষ, একটু ভালো করে একটু কুচি করে নিচ্ছি যাতে দাঁতে না লাগে, আর খেতে যাতে একটু সুস্বাদু হয়, ঘেরান হয়, এর জন্য ভালো করে একটু সাইজিং করে নিচ্ছি। এখন চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখেন। চিকেনগুলো ধোয়া শেষ, পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। পাত্রে মাংসগুলো ঢেলে দিলাম, এখন আমরা হালিম মিক্স দিয়ে মিশিয়ে নেব। মশলার যে হালিমের যে মিক্স, ভিতরে যে মশলার গুঁড়া ছিল ওগুলো দিয়ে ভালো করে আমরা মাংসটিকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ আমাদের হালিম মিক্স যেহেতু দুইটা, আমরা 2 প্যাকেট দিয়েছি, এই জন্য একটু বেশি দেখাচ্ছে। মিক্স করা শেষ, দেখেন কালারটা কত সুন্দর। আমরা এখন এখানে তেল দিব। তেল দেওয়া শেষ, আমরা পাত্রে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজগুলো আমরা ভাজবো। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে, উঠায় রাখছি।
হালিমের ভিতরে যে গোশ আমরা চিকেনগুলো দিব এগুলো আমরা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হালকা কিছু পেঁয়াজ ছিল এবং তেল গরম থাকাতে আমরা ভালো করে এগুলো কষাচ্ছি। সিদ্ধ করার জন্য একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যাতে একটু দ্রুত সিদ্ধ হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু লবণ ছিটিয়ে দিলাম। গোশগুলো সিদ্ধ করা শেষ, দেখছেন কত সুন্দর কালার হয়েছে। আমরা একটু বড় পাত্রে নিয়ে নিচ্ছি কারণ আমাদের হালিম মিক্স দুইটো। ভিজানো ডাল দিয়ে দিচ্ছি যেগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম, ভিজানো ডালগুলো আমরা দিয়ে দিলাম। আমরা সব কিছু মিক্স করে নিলাম। এখন আমরা নাড়তে থাকবো, আস্তে আস্তে ঘন হয়ে গেলে আমরা নামিয়ে ফেলবো। দেখি কেমন হয়। লাড়া দিতে হবে, না হলে লেগে যেতে পারে। লাড়া দিলে আস্তে 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 জিনিসগুলো ভালো মিশ্রণ হবে। রেডি হয়ে গেছে আমাদের হালিম মিক্স, রাঁধুনি দিয়ে রান্না করা হয়েছিল। এই হচ্ছে আমাদের হালিম। এখন আমরা এর ভিতরে যে পেঁয়াজ রাখা ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে দেব এবং কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি। এখন আমরা ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কালারগুলো কত সুন্দর হচ্ছে। ধনিয়া পাতা আমরা এখন গরম গরম পরিবেশন করব। এখন আমরা একটু লেবুর রস দিয়ে দিচ্ছি একটু ভালো ফ্লেভার আসার জন্য, যাতে টক টক হয়। এরকম স্বাদ গরম গরম। চেষ্টা করছি, অনেক পরিশ্রম হয়েছে। একটা হালিম রান্নার অনেক পরিশ্রমের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।